এই সমস্যায় ভুগছেন লক্ষ লক্ষ মানুষ। মন খারাপ, বিচ্ছেদ, অন্যের প্রতি ক্ষোভ, অভিমানে রাত জাগাটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে। কিছু কিছু মানুষের তো আবার কেঁদে কেঁদে বালিশ ভেজাতে ভেজাতে রাত পেরিয়ে ভোর হয়ে যায়, তারপর ভিজে চোখ নিয়ে ঘুমোতে হয় বাধ্য হয়ে। মনে থাকে হাজার যন্ত্রণা, ক্ষোভ, রাগ, কিন্তু মন উথাল ফাতাল করলেও শান্তি পাওয়া বড় মুশকিল হয়ে পড়ে। একটা গোটা রাত নিশ্চুপে চোখের জল ফেলতে হয় অন্ধকারে। তবে বেশ কিছু উপায় আছে যাতে এই সমস্যা থেকে নির্দ্বিধায় মুক্তি পাওয়া যেতে পারে। সবার আগে নিজেকে বোঝান, খাওয়া আর ঘুম বেসিক নিড। বেঁচে থাকতে দুটোই প্রয়োজন, দুটোর একটা ছাড়াও বেঁচে থাকা যাবে না। তাই বেশিক্ষণ না খেয়ে যেমন থাকতে পারবেন না, তেমনই না ঘুমালেও চলবে না। ঘুমাতেই হবে, এবং সময় মতো। ঠিক যেমন জোর করে পড়তে হতো, তেমনই জোর করে ঘুমাতে হবে। যখন ভীষণ মনে চঞ্চলতা কাজ করছে, ব্যাকুল হয়ে পড়ছেন, কিছুতেই ঘুম আসছে না, তখন নিজেকে বোঝান, এই ভাবনাটা কাল সকালে ভাববো। আপাতত আমাকে ঘুমাতেই হবে, কারোর জন্য নয়, নিজের জন্য। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, যার জন্য ঠিক ঘুম আসছে না, সে নিজেও কি আপনার জন্য না ঘুমিয়ে রাত জাগছে? যদি উত্তরে না হয়, তাহলে তো আপনার রাত জাগার কোনো প্রশ্নই ওঠে না। যে আপনার জন্য রাত জেগে নেই, আপনি তার জন্য প্লিজ রাত জেগে নিজের শরীরটা 12টা বাজাবেন না। এবার ভাবুন তো, এইসব কষ্ট পাওয়ার জন্য, ভুলভাল কথা ভাবার জন্য তো সারাটা দিন পড়ে রয়েছে। বোকার মতো রাত জাগছেন কেন? এতে কি সত্যি কোনো সমাধান বেরোবে? না, উল্টে আপনার কাল সারাদিন গা ম্যাজম্যাজ করবে। এত কিছুর পরেও নিতান্ত ঘুম না এলে নিজেকে এটা বোঝান, আপনি চাইলে আপনার এই চরম যন্ত্রণার রাতটা বদলে দিতে পারেন। হ্যাঁ, আপনি একাই পারেন। দুঃখ করে জেগে থেকে নয়, বরং আনন্দ করে জেগে। ঘুমটা যখন আসছেই না, বেকার কেঁদে কেঁদে চোখ না ফুলিয়ে নিজের জন্য 1 কাপ গরম চা বা কফি করুন। চালিয়ে নিন নিজের পছন্দের সিনেমা বা সিরিজ। একটু মোটিভেশনাল হলে ভালো হয়। চুপ করে বসে নিজের সঙ্গে নিজের সময় কাটান, দেখবেন রাতটা বদলে গিয়েছে। দুঃখটাকে বদলে মিনিটের মধ্যে আনন্দে ডুবে গেলেই কিন্তু আপনি জিতে গেলেন। মনে রাখবেন, কিছু সময় নিজের ওপরেও জোর খাটাতে হয়, নিজের ভালোর জন্য।